নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। চিংড়ি মাছের মালাইকারি, মোচা চিংড়ি, চিংড়ির বড়া আমরা তো অনেক খেয়েছি, কিন্তু চিংড়ির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, দাবি রাখছি অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা করতে আমার বেশি কিছু উপকরণ লাগেনি, ঘরোয়া যা বাড়িতে থাকে সেগুলোই আমি ইউজ করেছি। তাহলে দেখে নিন আমি কি কি নিয়েছি। আমি এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। তার সাথে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, লেবু, কারি পাতা, আর লেগেছিল সামান্য পরিমাণ বাটার। এবার দেখুন আমি চিংড়ি মাছটাকে কিভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাছটাকে ভালো মতো ম্যারিনেশন করে নিলাম। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। আমার হাতে সময় ছিল তাই আমি 30 মিনিটের মতো রেখেছিলাম, কিন্তু যদি মনে করেন খুব কম সময় আছে 5 থেকে 7 মিনিট ওয়েট করে আপনারা রান্নাটা করে নিতে পারেন। ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি, আমার এখানে আদা রসুন পেস্টও একটু লেগেছিল। এবার কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখার পর আমি একটা কড়াইতে বেশ কিছুটা বাটার নিয়ে নিলাম, ছোট চামচের 1.5 চামচ মতো। এবার আমি চিংড়ি মাছগুলো যেগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলোকে এই বাটারে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে অনেক বেশি টাইম নিয়ে নয়, কিন্তু একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট। চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায়, তার জন্য আমি খুব কম সময় নিয়ে এটা ভেজে নেব। আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছিলাম। আমি চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইটাতেই আমি আর 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা একটু গরম হয়ে আসলে বা গলে গেলে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তার মধ্যে আমি অ্যাড করে দেবো একে একে নুন, কিছুটা পরিমাণ হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচটা এখানে ইউজ করছি যেহেতু আমি অন্য কোনো রকম লঙ্কা এখানে ইউজ করিনি, না কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কার গুঁড়ো, তার জন্য আমি গোলমরিচটা এখানে ম্যারিনেশনের সময় ইউজ করেছি এবং রেসিপিটা রান্না করার সময় ইউজ করেছি। এবার গোলমরিচের পরিমাপটা হবে যতটা আপনারা ঝাল পছন্দ করেন তার উপর দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। একদম লো ফ্লেমে এটা করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি মাঝে মাঝে সামান্য পরিমাণ জল দিয়ে তবেই নাড়াচাড়া করছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ খানিকক্ষণ টাইম ধরে নাড়াচাড়া করে নিলাম এটা। মাঝে মাঝে যখনই দেখবো মশলাটা হয়তো পুড়ে পুড়ে যেতে পারে তখন সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা কারি পাতা, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা গ্রেভি অ্যাকচুয়ালি আপনারা পছন্দ করবেন ঠিক ততটা। জলটা দিয়ে ভালো করে একটু ফুটতে দিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম একদম লো ফ্লেমে। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলেই আমি এর মধ্যে যে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। দিয়ে
মাছের সাথে গ্রেভিটা ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। ব্যাস, তাহলেই রেডি আমাদের মশলা চিংড়ি কারি। একবার করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নাটা শুধু ভাতের সাথেই না, রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তাহলে আজকের জন্য টাটা।